আসসালামু আলাইকুম। আনাম এগ্রো ফার্মের পক্ষ থেকে আমি এমটিএস আনাম আপনাদেরকে জানাই অন্তরের অন্তরস্থল থেকে শুভেচ্ছা ও ভালোবাসা। আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে প্রেস মিডিয়ার লোকজন ঘুরঘুর করতেছে তো সংবাদ নেওয়ার জন্য। তো আমি তাদেরকে এখন সেই মানে তথ্যটুকু দিচ্ছি। অর্থাৎ আমার হাঁস মুরগিগুলো যখন বিকেলে দরজার সামনে এসে দাঁড়ায় তখন মনে হয় যে ওরা মিডিয়া থেকে মিডিয়ার লোকজন এসেছে সংবাদ নেওয়ার জন্য কোনো সেলিব্রিটি মানুষের কাছ থেকে। তো যাই হোক, ওদেরকে দেখে আমার কাছে এরকম মনে হয়, তাই এই মানে সংলাপটি বললাম আর কি। এখন বিকেলবেলা ওরা খাওয়ার জন্য পাগলা হয়ে গেছে, তাই জন্য আমার কাছ পেছন পেছন শুধু ঘুরঘুর করতেছে, তাই ওদেরকে খাবার দিলাম। প্রথমে আমি এই হাঁস মুরগিগুলোকে খাবার দিলাম। এখানে ভাতের সঙ্গে ধান দিয়ে মিক্সড করে আমি হাঁসকে খাবার দিছি। এখানে অনেকগুলো হাঁস, আমার রাজহাঁস, চীনা হাঁস আর যে ক্যাম্বেল হাঁসগুলো আছে, তো সেই হাঁসগুলোকে এখানে সব মিক্সড করে খাবার দিছি। তোরা এখন খাওয়া পাগলের মতন খাচ্ছে, 10 সেকেন্ড লাগে না ওদের খাবার খেতে। তো এখন আবার মুরগিগুলোকে খাবার দিয়ে দিলাম। চাল খেতে দেই আমি সচরাচর, সকালবেলা বিকেলবেলা চাল দেই আর দুপুরবেলা মাঝে মধ্যে ধান দেই ওদেরকে খেতে। তো এখন ওদেরকে চাল দিলাম, ওরা এখনও খেয়ে নিচ্ছে। আমার হাঁস মুরগিগুলোকে এভাবে কাছে দাঁড়িয়ে থেকে খাওয়াতে হয়, কারণ ওরা দাঁড়িয়ে না থাকলে ওরা মারামারি করে, একজন আরেকজনকে খাইতে দেয় না, ঠোকরাঠুকরি করে, এরকম আর কি করে। তো হাঁস মুরগিগুলোকে খেতে দিয়ে এখন চলে গেলাম আবার ছাগল আনতে। আমার বিকেলটা এইভাবেই কাটে শুধু কাজের মাধ্যমে। আসরের নামাজের পর থেকে একদম মাগরিবের নামাজের পর পর্যন্ত আমি কোথাও 1 সেকেন্ডের জন্য বসতে পারি না, 1 সেকেন্ডের জন্য দাঁড়াতে পারি না, কোথাও 1 সেকেন্ডের জন্য যেতেও পারি না আমার এই খামারের কাজ করার জন্য। যেহেতু আমাকে একা কাজ করতে হয়, আমাকে সাহায্য করার মতো কেউ নাই, আমার বাড়ির একটা লোকও আমাকে সাহায্য করে না। যাই হোক, ওগুলো নাই বলি আর কি, আমাকে একা একা কাজ করতে হয় A to Z, মানে সকাল থেকে সন্ধ্যার মাগরিবের নামাজ পর্যন্ত A to Z আমাকে একা হাতে সামলাইতে হয় সব কিছু। তো এখন আমি ছাগলগুলোকে নিয়ে আসলাম, ছাগলগুলোকে নিয়ে এখানে বেঁধে দিলাম। বেঁধে দেওয়ার পরে আমি এখন আবার আমার গরুর যে খাবার সেটা রেডি করব, গরুকে মানে খাবার দেওয়ার জন্য। বিকেলবেলা যে গরুকে দানাদার দেই সেটা দেওয়ার জন্য গরুকে মানে খাবারগুলো রেডি করব। তো এখন এই গামলার ভিতরে দেখতে পাচ্ছেন আপনারা খাবারগুলো আমি নিয়ে রেডি হয়ে গেছি। তো এগুলোর ভিতরে এখন পানি দিয়ে আমি এই খাবারগুলো ঘরের ভেতরে দিয়ে দেবো, তারপরে ওদের গরুগুলোকে আমি ঘরে তুলবো। আমার ভিডিওগুলো অনেকের কাছে ভালো লাগতে পারে, আবার অনেকের কাছে হাসির ভিডিও হতে পারে। যাই হোক, সেটা বড় কথা না। আমি যে কাজগুলো করে থাকি সারাদিন, আমি তার উপরই মানে ভিডিও মেক করে সেই ভিডিওটা আপনাদের কাছে ছেড়ে দিই। এখান থেকে আপনারা চাইলে কিছু শিখতেও পারেন, আবার নাও পারেন। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করে যাবেন, আমি যেন এই ছোট্ট জায়গা থেকে একদিন অনেক বড় জায়গায় দাঁড়াতে পারি, এই দোয়াটুকু আপনাদের কাছে আশা করছি। ভবিষ্যতে যেন আমি এই ছোট খামার থেকে একটা বড় খামারে মালিক হতে পারি ইনশাল্লাহ। তো আপনারা সেই দোয়াটা করে যাবেন। তো এখন আমি এই মানে গরুর যে খাবার রেডি করেছিলাম সেটা মানে চারির ভেতরে দিয়ে দিলাম, আমি গামলায় করে খাবার দেই। তো এখন আমি হাঁসগুলোকে তুলবো, কারণ আমার হাঁসগুলো আমি গরুর সাথে রাখি গোয়ালের ভেতরে। আমার হাঁসের জন্য মানে আলাদা করে কোনো ঘর করিনি আর কি, মানে করতে হবে। তো তাই হোক, আমি এই হাঁসগুলোকে এখন এই ঘরের ভেতরে তুলে ফেললাম, যেহেতু এখন সন্ধ্যা হয়ে আসছে আর ওরা ওঠার জন্য খুব হয়ে গেছে। তো এখন আমি আমার গরুগুলোকে ঘরে দেখতে থাকেন আমার ভিডিওটি। তো আমার এই গরুটা যে প্রথম কিনছিলাম আপনারা আগের ভিডিওতে দেখছিলেন, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার এই গরুটা অনেকটাই বড় হয়ে গেছে। আশা করছি এবার কুরবানি ঈদে ওকে সেল করব। তো দোয়া রাখবেন আমার গরুটা যেন অনেক মানে ভালো হয় আর কি, সুস্থ থাকে। তো এই গরুটা একটু রাগী স্বভাবের, মানে একটু রাগী, খুব বেশি না, কারণ এটা দেশি গরু, আর দেশি গরুটা মানে দেশি গরুগুলো অনেকটাই রাগী স্বভাবের হয়। আর আমি ছাড়া আমার এই গরুটা কেউ লাড়তে পারে না, ও একটু মানে দুষ্টামি করে অন্যদের সাথে, আমার সাথে তেমন দুষ্টামি করে না। তো ওকে এখন খাবার দিয়ে এখানে তুলে দিলাম, আর খাবার না দিলে ও একটু দুষ্টামি বেশিই করে, তাই আমি খাবার দিয়েই গরুগুলোকে ঘরে তুলি। তো আর আলহামদুলিল্লাহ আমার আর যে বাকি 2টা আছে গরু, সেই 2টা গরু ঘরে তুলে নিয়ে আসলাম, নিয়ে এসে বেঁধে দিলাম। তো আমার গরুগুলো কেমন হয়েছে, আগের থেকে এখন বেটার হয়েছে না সেই তুলনায় খারাপ হয়েছে, সেটা কমেন্ট করে আপনারা বলে যাবেন, এইটুকু আপনার কাছে আশা করি। সকালবেলা আর বিকেলবেলা আমার কাজের শেষ নাই, সকালেও আমাকে এই কাজগুলো করতে হয়, ঘর থেকে বের করা, আর বিকেলে ঘরে তোলার কাজ করতে হয়, একটুকু আমি সময় বসতে পারি না। তো গরু তোলা হয়ে গেল, এখন আমার ছাগলগুলোকে ঘরে তুলতে হবে। তো ছাগলগুলো তুলতেছি, আর এখানে ছাগল ওঠার যে সিঁড়িটা এটা ভেঙে গেছে, এটা মেরামত করতে হবে। তো আমার গাফিলতির কারণে এটা মেরামত করতে পারতেছি না। তো ইনশাল্লাহ যত দ্রুত সম্ভব মেরামত করে দেব। আর এখন মুরগির যে ঘরটা সেটা লেগে দিচ্ছি দরজা। তো এর মাধ্যমে আমার কাজ শেষ হয়ে যাবে এখন ইনশাল্লাহ, মানে বিকেলবেলার কাজ শেষ হয়ে যাবে, আমি ছুটি। এখন থেকে এই মুরগির ঘরগুলো লাগিয়ে দিয়ে তালা দিয়ে চলে গেলে আমার ছুটি, আমার আর কোনো এখন কাজ নাই। তো আলহামদুলিল্লাহ আজকে কাজ থেকে অব্যাহতি পেলাম, আবার আগামীকাল সকাল থেকে কাজ শুরু হয়ে যাবে। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক পেজটিকে ফলো দেবেন।
আমাকে সাপোর্ট করবেন, সর্বদাই সাপোর্ট করবেন। ধৈর্য সহকারে এতক্ষণ ধরে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আবারও একবার ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।